গুড মর্নিং। আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ এটা কালী পূজার দিন ও রাতের সম্পূর্ণ ভিডিও। তোমরা তো নিশ্চয় জানো আমি সপ্তাহে 3টে দিন ভিডিও আপলোড করি, রবিবার, বুধবার আর শুক্রবার। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের এই কালী পূজার স্পেশাল ব্লগ। আজ কথা বলার একটুও সময় নেই, সকাল থেকে প্রচুর কাজের চাপ। ওই যে বললাম আজ কালী পূজা, এখানে সমস্ত কাজকর্মের মাঝে তুলে নিয়েছি 14 রকমের শাক। 14 রকমের শাক খাওয়া এটা বিশেষ একটা রীতি আছে আমাদের। বলা হয় এই সময় এমন কিছু শাকসবজি পাওয়া যায় যেগুলো শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তাই এই প্রথাটা সত্যিই খুব অর্থপূর্ণ। তবে আমি সব শাকের নাম জানি না সঠিক, তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই জানিও। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে এখনো একটু নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি। আমিও উপোস করেছি। সব কাজ সেরে এই যে রেডি হয়ে রওনা হয়েছি এবার ঠাকুরের ভোগ দিতে করিমপুর জংলাদাহের মন্দিরে। টোটোয় চেপে যেতে যেতে একজোড়া মা কালীর দর্শন হয়ে গেল। তাই ভাবলাম শুধু আমি কেন মায়ের রূপ দর্শন করব, তোমরাও একটু দেখে নাও মায়ের এই অপূর্ব রূপটা। রাস্তার পাশে যতগুলো প্যান্ডেল দেখলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্যান্ডেলে এখনো প্রতিমা আনা হয়নি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল করিমপুর জংলাদাহের মন্দিরে। পূজার জন্য বাকি সমস্ত সামগ্রী আমি এনেছি, শুধুমাত্র সন্দেশ বাদে। এই মন্দিরের পাশে ছোট্ট একটা মেলা বসেছে। ওই মেলায় সমস্ত রকমের দোকান বসেছে, যদিও তার মাঝে মিষ্টি, সন্দেশ, জিলাপি এই একটা দোকানও বসেছে। এই দোকান থেকে নিয়ে নিলাম প্রসাদের জন্য সন্দেশ। তারপর মন্দিরে এসে আগামী দিন যাতে প্রসাদটা পেতে পারি তার জন্য টুকনটা কেটে নিলাম। অবশেষে হাজার ভিড়ের মাঝখানে যখন মা কালীর রূপটা চোখে পড়ল, সত্যি বলছি সেই শান্তিটা ভাষায় প্রকাশ করা যায় না। মন্দির চত্বরে এসে ভাবলাম যেহেতু এখানে পূজা রাতে হয় আর আমরা তো থাকবো না, তাই ভোগটা দিয়েই চলে যাব। তাই নিজের মতো করে মাকে আরতি করব, সেই জন্য মোমবাতি আর ধূপকাঠিটা জ্বেলে নিচ্ছি। ঠিক তখনই হঠাৎ কি যে হলো বুঝতেই পারলাম না। বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই না? কখন কিভাবে আসবে কেউ ভাবতে পারে না। আমার বাঁ পাশে এক মহিলা ছিলেন, হয়তো তোমরা ভিডিওতে একটু দেখেছো। উনি মোমবাতি আর ধূপকাঠি জ্বালছিলেন আর আচমকাই ওনার আঁচলে আগুন লেগে যায়। আমি তো একদম পাশেই ছিলাম, দেখলাম শাড়িটা মুহূর্তেই দাও দাও করে জ্বলে উঠলো। আমি তো ভীষণ ভাবে ভয় পেয়ে গেছিলাম জানো। চারিদিকে চিৎকার হইচই, সবাই মিলে কোনো মতে আগুনটা নেভানো গেল। সত্যি মুহূর্তের মধ্যেই সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। মায়ের কৃপা আছে বলেই বড় কোনো বিপদ ঘটেনি। সব বিপত্তি মায়ের আশীর্বাদেই কেটে গেছে। তাই মনকে শান্ত করে আবার মায়ের সামনে দাঁড়ালাম। চারিদিকে মায়ের ভোগের জোগাড় চলছে, তারই মাঝে ভক্তি ভরে মায়ের আরতি করলাম। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম, মাগো তুমি খুব ভালো থেকো আর তোমার সন্তানদেরও অনেক ভালো রেখো। তাদের খেয়াল রাখার দায়িত্ব সম্পূর্ণ তোমার মা। চারিদিকে লোকের কোলাহল, যাই যাই করে অবশেষে মায়ের আশীর্বাদী সিঁদুরের ফোঁটাও নিয়ে নি। এই ফোঁটাটুকুই যেন মায়ের শক্তি। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি করিমপুর। করিমপুরে নতুন আর পুরনো বাস স্ট্যান্ড মিলে বেশ কয়েকটা প্যান্ডেল হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু সব জায়গাতেই সাজসজ্জার প্রস্তুতি চলছে, কিন্তু পোড়া কপাল আমাদেরই। এদিকে প্রায় কোনো মণ্ডপই এখনো পরিপূর্ণভাবে সাজানো গোছানো হয়নি, যেন মা এখনো অপেক্ষা করাচ্ছেন
বলছেন অপেক্ষা করো, রাতেই তো আমার পূজা, তখনই না হয় দেখো আমার আসল রূপ। ছোটবেলায় কালী পূজার দিন মানে কত আনন্দ, কত উত্তেজনা। সকাল সকাল স্নান সেরে চলে যেতাম বাজারে। মোমবাতি কিনতে হবে, বাজি কিনতে হবে, সেই খুশিতে বেরিয়ে পড়তাম। আমাদের সময় বাজি বলতে ওই চকলেট বোমগুলো ছিল, আর লঙ্কা বাজি, যেগুলো আমি ফাটাতে ভীষণ ভয় পেতাম। বাজি ফাটাতে ভয় লাগতো, কিন্তু বাজি ফাটানো দেখতে আমার খুব ভালো লাগতো। বাজি কিনে কিনে অন্যকে দিয়ে ফাটাতাম, সেটাই বসে বসে দেখতাম, ভীষণ মজা পেতাম। আজ এত বছর পর সেই একই কালী পূজা, কিন্তু এখনকার প্যান্ডেলগুলো কত সুন্দর, কত আলাদা সাজে। বাতাসে এখনো সেই একই ভক্তির গন্ধ, শুধু চারিদিকে রং, আলো আর নতুন নতুন ডিজাইনের মেলা। ছোটবেলার সকল আনন্দটা আজও মনে পড়ে যায়। প্যান্ডেলের আলো, মায়ের সাজ, সবকিছুই বদলে গেছে, কিন্তু অনুভূতি একটাই, মায়ের কাছে প্রার্থনা যেন প্রতিটা পূজা আমাদের জীবনে আলো এনে দেয়। ছোটবেলায় সেই সকল ভক্তি আর আজকের আলোকময় পূজা, দুই আমার জীবনে অমূল্য স্মৃতি। মা কালী যেন সবার জীবন আলোয় ভরিয়ে দেয়। এখান থেকে আমাদের বাজারের যে মন্দিরে আমি পূজা দেব, সেই জন্য ফল আর মিষ্টি নিয়ে এসে পড়েছি আমাদের কাঠালিয়া পুরাতন বাজারে। এই দোকান থেকে কয়েকটা বাজি কিনে পাঠিয়ে দিলাম মায়ের হাতে, বিট্টু বাবু আর আর্যর জন্য। আর তাদেরও আবদার ছিল দিদি বাজি কিনে দেবে, তাই আর কি। বাজিগুলো মায়ের হাতে পাঠিয়ে দিয়ে মন্দিরে চলে এসেছি। এখানে পূজার জোগাড় শুরু হয়ে গেছে, ঠাকুর মশাইও চলে এসেছেন। এই দৃশ্যটা মন ভরিয়ে দিচ্ছে। আজকের দিনটা ঠিক এমনই। তোমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করো সবার জীবন যেন ভালোবাসা আর আলোয় ভরে ওঠে। তাহলে চলো, ঠাকুর মশাই পূজায় বসে গেছেন। সম্পূর্ণ পূজাটা তোমরা দেখতে থাকো, আর আমি অঞ্জলিটা দিয়ে ফেলি। ঠাকুর মশাই এখানে পূজা করছেন, আর আমার পিছনে গ্রামের লোকজন সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছেন। মায়ের পূজা এবার শেষ পথে, চোখে জল চলে আসছে, মনটা কেমন যেন ভারী ভারী লাগছে। যজ্ঞ সেরে মাকে তর্পণ দিয়ে এবার বিসর্জনের পালা। পূজার শেষে যজ্ঞের ফোঁটা, সেই সাথে প্রসাদ নিয়ে আমি ফিরবো এবার বাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।